চাইলে আমি আমার অস্তিত্বের জানানটাও ফিরে পাইতাম। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল একটা দিন চলে গেলে আর ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, দিন চলে গেলে আর দিন ফিরে আসে না রে বাবা। কি দিয়া ওয়াজ করবো, কোন লাইনে যাবো বুঝে পাচ্ছি না। আমার পূর্বের আলোচক কবরের উপর ওয়াজ করে গেছি, এরপর আমি যতটুকু বুঝি ততটুকু বইলা বইলা যাই। আপনারা জবান খুলে বলেন, হায়াতের সীমানা কার হাতে? হায়াতের মালিক কে? কেউ জানে না কে কখন যাবে। কালকে আমার শাশুড়ি 40টা, দেখছিনি গনতে গনতে 40টা দিন চলে গেছে। কবরে কেমন আছে জানে না। এই জায়গায় তো আমিও কবরে থাকতে পারতাম। 1.5 বছর 2 বছর আগে দাওয়াতটা লেখছি নাকি আমি, প্রায় 2 বছর আগে দাওয়াতটা লেখছিলাম। যদি আমি তাহিরি 40 দিন আগে চলে যেতাম, আপনি মনে করেন না আমার জন্য জমশেরপুরের মাহফিলটা বন্ধ থাকতো? না না না, আমার জায়গায় আরেকজন চলে আসতো, ওনারা ওয়াজ করে বিদায় নিয়ে যেত, আমি একলা একলা কবরে পড়ে থাকতাম। এই জন্য মানুষ, ওরে মানুষ, মানুষের এমনও হতে পারে আজকের মাহফিলটা আগামী বছর নাও আমরা পাইতে পারি। কথা কোন ঠিক কিনা? এই এলাকায় তাকায়া দেখেন, মাঝে মাঝে কিছু মুরব্বী বসা, মাঝে মাঝে কিছু দাড়ি পাকনাওয়ালা মানুষ বসা। কিন্তু বাবা কেন জানেননি, এখানে কিছু মানুষ আছে বয়স্ক, অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এই সমাজ থেকে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য মাহফিলে পোলাপান বেশি দেখা যায়। ও যুবকরারি, তোমাদেরকে আজকে লক্ষ্য করে অনেক কথা বলে যাব, তবে বেশি লম্বা চড়া করার ইচ্ছা আমার নাই। তবে যতটুকু কথা বলবো হৃদয় দেয়া কথাগুলো শুনবেন। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি দিনে এবং রাইতে 20 বার যদি মরণের কথা, ইসমি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ, বলুন লা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। উপস্থিত মরহুম আব্দুর রহমান সাহেবের মৃত্যুবার্ষিকী উপলক্ষে 17তম ইসালে সওয়াব মাহফিলের সম্মানিত সভাপতি জমশেরপুর নুরুল ইসলাম মেম্বার সাহেবের বাড়িতে আয়োজিত মহতী সভার সম্মানিত সভাপতি অধ্যক্ষ কালসার নাইমা আলম মহিলা ডিগ্রি কলেজ জনাব আলহাজ বাসির আহমদ সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুল মালিক সাহেব ও জনাব কামাল উদ্দিন সাহেব, প্রধান অতিথি বিকারুন্নেসানুল কলেজের রসায়ন বিভাগের বিভাগীয় প্রধান, আমাদের এলাকায় গর্ব, এলাকার অহংকার, প্রফেসর বদরুল আলম সাহেব। আমার পূর্বে পতিত যশা অনেক উলামা ইকরাম আলোচনা করেছেন, বিশেষ করে মাওলানা মুফতি আবাদুল হক সাহেব, মাওলানা হাফেজ শহীদুল ইসলাম সাহেব,
পীরজাদা মাওলানা মুদাসসির আল কাদরি সাহেব, পীরের তরিকত হযরত আল্লাহ মাওলানা কারি নজরুল ইসলাম আশিকি সাহেব, সহযোদ্ধা মুফাসসিরে কোরআন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা মুফতি গোলাম কিবরিয়া সাহেব মুদাজ্জিল্লাহুল আলী, বক্তব্য রেখেছেন সহযোদ্ধা বন্ধুবর মাওলানা মুফতি মনিরুল ইসলাম চৌধুরী মোরাদ সাহেব, উপস্থিত আছেন জনাব আলী আমজাদ মাস্টার সাহেব, কৃষিবিদ ইমরান হোসেন সাহেব, ইঞ্জিনিয়ার ওলি খান সাহেব, জনাব মোহাম্মদ লোকমান হোসেন সাহেব সহ আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ আজকের মাহফিলে উপস্থিত আছেন। ডানে এবং বামে প্যান্ডেল কানায় কানায় ভরপুর, অনেক মানুষ বাহিরেও আছে, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। যে আল্লাহ রাব্বুল আলামিন এলাকা থেকে বাছাই করে করে আমাদেরকে মাহফিলে এনেছেন, শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, যিনি গায়েবের খবর দেন ওয়ালা, যার আপাদ মস্তক ভিতরে বাহিরে নূরুন আলা নূর, যিনি কবরে সশরীরে উপস্থিত থাকবেন, যিনি হাসরের ময়দানে সুপারিশ করবেন। না চাইতেই আল্লাহ আমাদেরকে ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান কণ্ঠটাকে দারাজ করে দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। কারা কারা খুশি হয়েছেন হাত তোলেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, জমশেদপুর আজ থেকে প্রায় 12 বছর হয়ে যাবে, প্রায় 12 বছর হয়েছে এই মাহফিলে আমি এসেছিলাম। নুর ইসলাম মেম্বার সাহেব খুব মহব্বত করিয়া সেই দিন থেকে এই পর্যন্ত তার আলী আওলাদরা আমাকে খুব মহব্বত করেন। আমির হোসেন তো একদম ফানা, একদম মহব্বত খুব বেশি। আমার বাড়িতে অনেকবার গিয়ে আসছে, সে চাকরি থেকে আসলেই আমাদের বাড়িতে যায়। তো এই কসবাড়ি অঞ্চলের সাথে আমার একটা হৃদ্যতা আন্তরিকতা আগে থেকে আছে। তো আজকে যারা এখানে আপনারা বসেছেন, আপনারা জবানটা খুলে বলুন তো ইজ্জতের মালিক কে? আমি অত্যন্ত খুশি হয়েছি। আমার দুই পাশে যারা বসে আছেন ওনারা বিবেকের দলিল। এরকম হাজার হাজার লোক দৈনিক তারা টিচ দেয়। মানুষ বানানোর কারিগর দুইজন পাশে বসা। আমি অত্যন্ত প্রাউড ফিল করছি। একটি গুরুত্বপূর্ণ সময়, গুরুত্বপূর্ণ জায়গায়, গুরুত্বপূর্ণ কিছু মানুষের সামনে আমি কিছু কোরআন সুন্নাহর কথা বলার জন্য সুযোগ পেয়েছি। এই জন্য মাহফিল কর্তৃপক্ষকে আমি আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি। যতক্ষণ আলোচনা করব আদবের সাথে বসবেন, দুনিয়াবি চিন্তা চেতনা ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ এবং রাসূলের সন্তুষ্টির জন্য আলোচনা শুনবেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, আমরা একমাত্র ঈমান এনেছি আল্লাহ এবং তার নবীর উপরে। সুম্মা লাম ইয়ারতাবু, আমরা জন্মের পর থেকে কোনোদিন আল্লাহকে নিয়ে সন্দেহ করি নাই। যেদিন থেকে বুঝি সেদিন থেকে 1 ইঞ্চি পরিমাণ নবী সম্পর্কে সন্দেহ পোষণ করি নাই। ইন্নামাল মুমিনুন, তারাই হলো মুমিন যারা আল্লাহকে বিনা সন্দেহে এক বলে জানে, যারা নবীকে সৃষ্টির মূল মানে।
ওয়াজাহাদু এবং জিহাদ করে, বিআমওয়ালিহিম তাদের সম্পদ দিয়া, ওয়া আনফুসিহিম এবং তাদের জান দিয়া, ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায়, উলাইকা হুমুস সাদিকুন এরাই সত্যনিষ্ঠ, এরাই সত্যবাদী, এরাই সম্মানিত, এরাই আল্লাহর কাছে প্রিয়তম, এদের ডান হাতে জান্নাতের টিকিট দেওয়া হবে। আল্লাহ বলেন এর বাইরে যা আছে সব ক্ষতিগ্রস্ত। ইন্নাল ইনসানা লাফি খুসর, সব মানুষ ক্ষতিগ্রস্ত। দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে সে ইহকালও ধন্য পরকালও। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, যারা ঈমান আনবে, যারা ঈমান আনবে নেক আমল করবে, এই মানুষগুলো ছাড়া পৃথিবীতে যত মানুষ আছে সে ক্ষতিগ্রস্ত। ঘোষণাকার আরো বড় করে বলুন, সন্দেহ আছে? এই এলাকার হাজার হাজার মানুষ আছে না, দেখবেন সবার নসিবে মাহফিল নাই। কেউ আছে যে তার অনেক কাজ, সকালে অনেক দূর যেতে হবে। আচ্ছা বলুন তো, সকালে যাওয়ার ক্ষমতা কি তার আছে? বরং এই কথা বলতে পারে যে আগামীকাল হায়াত পাই কি না পাই জানি না, জমশেদপুরের কোরআন মাহফিলে গিয়ে কোরআন সুন্নাহর আলোতে আলোকিত হব, নবীর মহব্বতে পুলকিত হব, এই চিন্তা চেতনা করে মাহফিল করে গিয়ে যদি রাত্রে ঘুমায়, পরের দিন যদি সে মরেও যায়, এই মাহফিলটা তার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। তাইলে আপনারা নুরুল ইসলাম বাড়ি সাহেবের বাড়ির মাহফিলে এসেছেন, এই সওয়াব শুধুমাত্র মরহুম আব্দুর রহমান সাহেব যে একা পাবে বিষয়টা এরকম না। আজকে জমশেদপুরের আশেপাশের প্রত্যেকটা গুরুস্থানের মানুষ আনন্দে হাসতেছে আর আশা করতেছে, ও বাবা একটু দোয়া করস না তোর মাল লাইগা, ও স্বামী জমশেদপুরে একটু দোয়া করেন না আমার জন্য, ও দোস্ত তুই আমার সাথে একসাথে চলছস, আমি কবরে খুব কষ্টে আছি, একটু দোয়া করস না। কারণ হাদিস শরীফের মধ্যে আছে 40টা মানুষ যেখানে বসে আল্লাহর জিকির করে, সেই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি থাকে। এখানে কি শুধু 40 জন হবেন নাকি আরো বেশি হবেন? আমরা জানিও না কে ওলি আল্লাহ হয়ে বসে আছে। আমরা জানি না এত হাজার মানুষের ভিতরে কার গুনাহ কম। যার গুনাহ কম সেই মজলিসের আল্লাহর ওলি। কথা কোন ঠিক না বেঠিক? এখানে যার সবচাইতে গুনাহ বেশি সে বড় অপরাধী। এখন গুনাহ কম বেশির সংমিশ্রণে আজকে মাহফিলে এসেছেন। আল্লাহ পাক আখিরি মুনাজাতটা যদি কাইন্দা করতে পারেন, এই চোখের পানির বদলতে আল্লাহ পাক আমাদের সবার গুনাহ মাফ করে দিতে পারে। পারে কিনা বলেন? এজন্য যুবক গুনাহগার হয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আল্লাহ তো অনেক মহিয়ান, আল্লাহ তো অনেক মহান। বান্দা আল্লাহ বলেন, বান্দা রে তোরে আমি আল্লাহ বড় মায়া করে বানাইছি, তোর চেহারাটারে আমি আল্লাহর নিজের হাত দিয়া বানাইছি। এই জন্য যুবক ভাইরা আমার, এই পৃথিবীটা থাকার জায়গা নয়। মরহুম আব্দুর রহমান সাহেব চলে গেছে, তিনি আর আসবেন না। একদিন আমির হোসেন হয়তো বলবে আমার আব্বার স্মরণে মাহফিল করব। বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। এই মাহফিলগুলো আখিরাতের অনেক বড় ধরনের পাথে। এই মাহফিলগুলো আখিরাতের জন্য অনেক বড় ধরনের উসিলা। আজকে আমাদেরকে আল্লাহ মাফ করুক আর না করুক, কোনো দুঃখ করব না। শুধু একটা কথাই বলবো, আল্লাহ আমাদেরকে ছাড়া যারা এতিম হয়ে কবরে পড়ে আছে, আপনি তাদেরকে মাফ করে দেন। গুনাহ মাফের মালিক কে? আর বড় করে কে? এই জন্য দুনিয়াকে লিয়ে আখিরাত বরবাদ না করো। দুনিয়া দুনিয়া করে आखिरत बर्बाद कर दिबेन ना। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। दुनियार किछु मानुषके खुशी करते गिये
আল্লাহকে বেজার করা যাবে না, কারণ আমরা সুন্নি যারা শান্তিতে বিশ্বাস করি, তারা সুন্নি যারা মারামারি বিশ্বাস করে না, কাটাকাটি বিশ্বাস করে না, মানবতাকে বিশ্বাস করে, ঠিক কিনা বলেন? অনেকে আমাদেরকে বিভিন্ন হুমকি দেয়, অনেকে আমাদেরকে হুমকি দেয়, অথচ ওরা জানে না যে আমরা রক্ত চক্ষুকে ভয় পাই না। কেন? আমরা কি খুব পাহলোয়ান নাকি, খুব শক্তিশালী নাকি? না, রক্ত চক্ষুকে ভয় পাই না, কারণ আমাদের চোখের মধ্যে আছে মদিনার সবুজ গম্বুজের দৃশ্য। এই জন্য আল্লাহ বলছেন, ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ, নিশ্চয়ই আল্লাহ আপনার শুরুর মালিক, নিশ্চয়ই আল্লাহ আপনার শেষের মালিক। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, ওই রবের হাতে সব চাবিকাঠি, উনার ধরা অনেক শক্ত, ঠিক কিনা বলেন? মাটির নিচে যদি বাড়ি বানায় থাকেন, তাই বলে কি সেখানে আজরাইল যেতে পারবে না? চলে যাবে, পালাইবার জায়গা নাই। এই জন্য আমার পর্দার আড়ালে অনেক মা বোনরা আছে না? মা বোনদেরকে বলবো, রঙের ঘোড়া বহুত দৌড়াইছে, এবার নামাজের মুসল্লার মধ্যে দাঁড়ান। কথা বলেন না কেন? একজন বিচক্ষণ আর জ্ঞানী বলেছিলেন, তোমরা আমাকে শিক্ষিত একটি মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত একটি জাতি উপহার দিব। মা আপনার কাছে আমাদের অনেক প্রত্যাশা। আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি রাসূলওয়ালা হন, আপনি যদি কোরআনের আলোতে আলোকিত হন, আপনি যদি নিজেকে আল্লাহর ওলিদের পথ এবং মতে কুরবানি করেন, আপনি সেটা কাগজে কলমে লিখে রাখেন, আপনি যদি আবেদা হন, সালেহা হন, যাকিরা হন, সাদিকা হন, কানাতা হন, জাহিদা হন, সতী সাধ্বী হন, কাগজে লিখে রাখেন। একদিন যদি আল্লাহ পাক আপনার মাঝে সন্তান দান করে, এই সন্তানটা দুনিয়ার আলো দেখবে আল্লাহর ওলি হয়ে। এই বিশ্বাস কি আমাদের আছে? গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, মা আপনি আমাকে পেটে রেখে 18 পারা কোরআন পড়েছেন, আমি 18 পারা কোরআন মুখস্থ করে ফেলেছি। রাবিয়া বসরি, তিনিও রাবিয়া, মজলিসপুরের রাবিয়া ও রাবিয়া। হায় হায় হায়, আল্লাহু আকবার কন্যা কেন? ওই রাবিয়া বসরির একজন সাধক বলতেছে, রাবিয়া আপনি আল্লাহর রহমতের দরজার সামনে আছেন, আপনি দরজায় টোকা দিতে থাকেন, একদিন আল্লাহ দরজা খুলবে। রাবিয়া বসরি উত্তর দিছে কি জানেননি? কয়, যার জন্য দরজা 24 ঘন্টা খোলা রাখে সে আবার টোকা দেওয়ার দরকার কি? ওই কথা আর এই কথার মধ্যে ভাব আছে না নাই? আরো যেটা ভাব আছে না নাই? উত্তর পিছে পিছে ঘুরছে সমন। সমন মানে কি? আজরাইল। ওই উপর থেকে লেখা হয়ে যাবে, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন
ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, যে একটা জাকি মারবো মরণের সময়, এই বাপ ওই বাপ কাজ হবে না, ভয়াবহ হবে। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। যদি আমার শানের অর্থ না বুঝেন, না মিলান, তাইলে আর কিছু করার নাই। মিলেনি মিলেনি, সবাই আমাদেরকে দেখেন। ভাই বন্ধু আর আপন জহনা, সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখ না মন ঝাঁক মারিয়া দুনিয়াদারি, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। কি দিয়া আওয়াজ বুঝাইতাম রে বাবা। ও শমশেরপুরের বাবা, ও জমশেরপুরের বাবা, 12টা বছর আগে নাকি আমি আইছিলাম। মনে হয় স্টেজটা কোন দিকে ছিল আমি জানি না, এইদিকে না এইদিকে জানে না, না মনে হয় এইদিকে না, কই ছিল। এই জমশেরপুরের মাহফিলে আমি আসছিলাম, গর্ব করে বলছি 12 বছর আগে আমি আইছিলাম। হাইরে 12টা বছর আগে আমি আইছিলাম। লাইতা শাবাবা ইয়াউদু, যদি 12 বছরের আগের দিনটা আবার ফিরা পাইতাম। চইলা গেছে চইলা গেছে চইলা গেছে, এই 12টা বছরে অনেকের বাবা চইলা গেছে, চইলা গেছে রে চইলা গেছে। এই 12টা বছরে এলাকার বহুত মা কবরে চইলা গেছে। হাত তুলে কোন ঠিক কিনা? লাইতা শাবাবা ইয়াউদু, যদি সেই দিনটা ফিরাইতাম মনে হয় বাপের ফিরা পাইতাম, যদি সেই দিনটা ফিরাইতাম মারে ফিরা পাইতাম, সেই দিনটা ফিরাইলে আমি আমার অস্তিত্বের জানানটাও ফিরে পাইতাম। কথা কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল একটা দিন চলে গেলে আর ফিরে আসবে না রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, দিন চলে গেলে আর দিন ফিরে আসে না রে বাবা। কি দিয়া ওয়াজ করব, কোন লাইনে যাব বুঝে পাচ্ছি না। আমার পূর্বের আলোচক কবরের উপর ওয়াজ কইরা গেছি, এরপর আমি যতটুকু বুঝি ততটুকু বইলা বইলা যাই। আপনারা জবান খুলে বলেন, হায়াতের সীমানা কার হাতে? হায়াতের মালিক কে? কেউ জানে না কে কখন যাবে। কালকে আমার শাশুড়ি 40টা, দেখছিনি গনতে গনতে 40টা দিন চলে গেছে।
কবরে কেমন আছে জানে না। এই জায়গায় তো আমিও কবরে থাকতে পারতাম। 1.5 বছর 2 বছর আগে দাওয়াতটা লিখছি নাকি আমির, প্রায় 2 বছর আগে দাওয়াতটা লিখছিলাম। যদি আমি তাহিরি 40 দিন আগে চলে যেতাম, আপনি মনে করেন না আমার জন্য জমশেরপুরের মাহফিলটা বন্ধ থাকতো? না না না, আমার জায়গায় আরেকজন চলে আসতো, ওনারা ওয়াজ করে বিদায় নিয়ে যেত, আমি একলা একলা কবরে পড়ে থাকতাম। এই জন্য মানুষ, ওরে মানুষ, মানুষের এমনও হতে পারে আজকের মাহফিলটা আগামী বছর নাও আমরা পাইতে পারি। কথা কোন ঠিক কিনা? এই এলাকায় তাকায়া দেখেন, মাঝে মাঝে কিছু মুরব্বী বসা, মাঝে মাঝে কিছু দাড়ি পাকনাওয়ালা মানুষ বসা। কিন্তু বাবা কেন জানেননি, এখানে কিছু মানুষ আছে বয়স্ক, অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই। এই সমাজ থেকে আমরা মুরব্বী শূন্য হয়ে যাচ্ছি। এই জন্য মাহফিলে পোলাপান বেশি দেখা যায়। ও যুবকরারি, তোমাদেরকে আজকে লক্ষ্য করে অনেক কথা বলে যাব, তবে বেশি লম্বা চূড়া করার ইচ্ছা আমার নাই। তবে যতটুকু কথা বলবো হৃদয় দেয়া কথাগুলো শুনবেন। আমার নবী, আপনার নবী বলেন, কেউ যদি দিনে এবং রাইতে 20 বার যদি মরণের কথা